নমস্কার, নমস্কার, নমস্কার। আমি পথের বাউল উত্তম সরকার। কমেন্টে আমাকে একজন বলেছে ঠাকুর জগন্নাথের বিষয় বিবৃতি দেওয়ার জন্য, তাই কথায় কথায় আমি দেব তার সমাধান। প্রবাসযোগ্য দাপর লীলা শেষ করার পরে প্রবাসযোগ্য শেষ করার পর শ্রীকৃষ্ণ কেন প্রাণ ত্যাজিল বেদের স্বরেতে? তাই তিনার দেহকে সৎকার করার পরে তার যে অস্তিত্ব মানে অস্থি, যাকে বলে আমরা নাভিমূল অবশিষ্ট যে অংশটা দেহের থেকে যায়, সেই নাভিমূল বা অস্থি ওটা সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়। সাগরের জলে ভাসতে 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 উড়িষ্যায় নীলগিরি পর্বতে এসে ঠেকে যায়। সেখান থেকে দৈববাণী হয় যে ওই নাভিমূল সমুদ্রের থেকে উঠিয়ে নিয়ে এসে যে ঠাকুর জগন্নাথের নাভিমূলে প্রতিষ্ঠান করবে, সেই মানুষটি আবার মারা যাবে, যেই প্রতিষ্ঠান করুক না কেন। কিন্তু পরম এক সৌভাগ্য বৈষ্ণব তিনি ওই নাভিমূল সমুদ্র থেকে নিয়ে এসে ঠাকুর জগন্নাথের নাভিমূলে প্রাণ প্রতিষ্ঠান করে। করার পরে ওই শ্রীকৃষ্ণ যখন ওর পূর্বের সেই দাপরলীলা শেষ করে কলিতে আসবেন নীলাচলে, সেই কাহিনীটা নিম গাছের কাছে প্রকাশ করে যে, হে নিম গাছ, আমি দাপরলীলা শেষ করার পরে নীলাচলে চলে যাব, আর তোমার এই বৃক্ষতে আমারই মৃত্যু হবে। জরাবেদ এসে আমাকে বা নিক্ষিপ্ত করে আমাকে বধ করবে। নিম গাছ তখন শ্রীকৃষ্ণের কাছে কেঁদে কেঁদে কয় যে, হে প্রভু, আমার ফল তিতা, আমার পাতা তিতা, আমার খাল বাকলা তিতা, তারপরেও যদি আমার এই গাছে শ্রীকৃষ্ণ ভগবানের মৃত্যু হয়, তাহলে সব জীবজগৎ আমাকে ঘৃণিত করবে। তাই কি হবে আমার উপায়? শ্রীকৃষ্ণ তখন নিম গাছকে উপদেশ অভয় দেয়, তোর নাহি কোনো ভয়, তুই থাকবি শীর্ষ স্থানে। লীলাচলে আমি যখন চলে যাব, তখন চলে যাওয়ার পরে ওই নিম গাছ দিয়ে ঠাকুর জগন্নাথের মূর্তি তৈরি হয়। সেই মূর্তি প্রাণ প্রতিষ্ঠান করে আজও জগন্নাথ পুরীতে ঠাকুর জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের পূজা হয়। এই বলে কথায় কথায় দিলাম সমাধান। জয় জয় ঠাকুর জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, প্রেমানন্দে একবার হরিধ্বনি বল, হরি বল, হরি বল।